আমি এইটুকু বলবো যে পরবর্তীতে কেউ জানি মানে ইঞ্জিনিয়ারিং করার পরে কেউ জানি নন ইঞ্জিনিয়ারিং জব না করে। প্রথমে যে লাইফে ভুলটা করছি সেটা হলো যে আমার নন ইঞ্জিনিয়ারিং জবটা করা কখনোই ঠিক হয় নাই। ইঞ্জিনিয়ারিং পজিশন, হ্যাঁ, পজিশন ইঞ্জিনিয়ারিং, নন ইঞ্জিনিয়ারিং জব পাইতে পারেন, কিন্তু ইঞ্জিনিয়ারিং জব পাইতে হলে আপনি স্কিল থাকা লাগবে। এইটা সবচেয়ে বড় ভুল যে ওই টাইপের জব করা ঠিক হয় না, একটা টেকনিক্যাল জব করা উচিত ছিল। এইটা সবচেয়ে বোকার মতো কাজ হবে এবং লাইফকে বরবাদ করার মতো একটা অবস্থা। মানে আমি মন থেকে বলি ভাই, আপনাদের কোয়ালিটির আরো 2-4 জনের চেয়ে ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম? আমার নাম মিথুন মন্ডল, আমার বাসা মুগদাতে। আমি ওইখান থেকে আজকে আপনাদের এই আসছি। তো আপনার পড়ালেখা কোথায় করেছেন, স্টাডি কোথায় করেছেন, একটু যদি একটু ডিটেইলসে বলতেন। আপনার বিএসসি বা ডিপ্লোমা বা আপনার আদার কোনো এডুকেশন? আমি বিএসসি করছি আর মাস্টার্স করছি বেসিক্যালি। তো বিএসসি টা করতে হচ্ছে আইআইইউসি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং, ঢাকা ক্যাম্পাস, 2012 এ। আপনি আমার সিনিয়র ভাই। হ্যাঁ, আমি আইআইইউসি। ও, আমি হলাম চিটাগাং ব্রাঞ্চ। আমি ঢাকা মানে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি কুমিরা। আমি গেছিলাম কিছুদিন আগে। আচ্ছা, আমার খুবই ভালো লাগছে এখন এই জিনিসটা আপনি আমাকে বলা। আমারও ভালো লাগতেছে শুনা। আচ্ছা, 2012 সালে পাস? হ্যাঁ, 12 সালে। আমি 15 এন্ডিং। আচ্ছা। তারপর ঢাকা ক্যাম্পাস। হ্যাঁ, ঢাকা ক্যাম্পাস। খুবই ভালো লাগছে। তো ওই সময় রাজনৈতিক কারণে ক্যাম্পাসটা বন্ধ হয়ে গেছে কিছুদিন পরে। তো যাই হোক, তারপরে আমি একটা জবে ঢুকলাম। ওটার নাম হচ্ছে হ্যাঁ, ভারতে। তারপরে আমি এই 12 পরে একটা পাস করার পর একটা জবে ঢুকলাম, সেটা হচ্ছে বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি। এটা একটা মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানি, কিন্তু এখানে সমস্যাটা ছিল এটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো জব না, কিন্তু পোস্টটা ছিল ইঞ্জিনিয়ারিং। তো দেখা গেল যে এটা আমি প্রায় 4-5 বছর কন্টিনিউ করলাম। তো করার পরে যেটা হলো যে আমি একটা অপরচুনিটি পেয়েছি, যেটা হলো চায়নাতে মাস্টার্স করার জন্য, ফুল স্কলারশিপ সহ। মানে প্রতি মাসে মাসে টাকাও দিবে, পাশাপাশি থাকা ফ্রি, পড়াশোনাও ফ্রি। তো ওই সুযোগটা আমি আর মিস করি নাই, তো আমি ওই সুযোগ গ্র্যাব করে নিলাম। তো নেওয়ার পরে বেশ ভালোই সুন্দর কাটলো। তো করোনার সময় দেশে আসলাম। দেশে আসার পর ব্যাক করতে পারি নাই 2020-এ। হ্যাঁ, 2020-এ। তারপরে বাধ্য হয়ে অনলাইনে কোর্সটা শেষ, মানে মাস্টার্সটা কমপ্লিট করছি। মানে ফাইনাল ডিফেন্সটা মানে অনলাইনে দিয়ে ফেলছি। দেওয়ার পরে আমি ভাবতেছিলাম যে একটা আইএলটিএস দিয়ে ইটালি কোথাও যাব। তো তখন কি হলো, আইএলটিএস করতেছি, হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে গেছে। তো আমাদের ইকোনমিক্যাল ক্রাইসিস শুরু হয়ে গেছে সাথে সাথেই। তো কি করব বুঝতে পারতেছিলাম না। তখন এক বড় ভাইরে কল দিলাম, সেই আগের কোম্পানিরই, উনি নিজে একটা কোম্পানি খুলছে, ওই কোম্পানিতে যে জয়েন করলাম। ওইখানে প্রায় 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত, অক্টোবর পর্যন্ত জব করলাম। তারপরে করোনার পর আস্তে আস্তে কোম্পানিটা বন্ধ হয়ে গেল। এই বন্ধ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আর জব খুঁজে পাচ্ছিলাম প্রায় 1.5 বছর যাবত আমি স্টিল নাও বেকার ছিলাম। তো এই তো প্রায় 1-2 মাস আগেই আমি আপনাদের 1-2 মাস না, দেখছি অনেকদিন আগে থেকেই, কিন্তু পরবর্তীতে মনে হলো আপনাদের কথা শুনে এবং কোয়ালিটি দেখে মনে হলো যে এখানে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আসার পর আমি, এবং এই 2-3 মাস আগে আমি আপনাদের কোর্সে জয়েন করলাম, বিশেষ করে সোলারে। তো আমি প্রায় 1.5 মাস যাবত ক্লাস করতেছি, কিন্তু আমি অনেক হ্যাপি। একটু ক্লাস করতে আমি যেটুকু পাইছি, আমি অনেক হ্যাপি। এবং আমার যে জিনিসটা হলো যে প্রথমে যে লাইফে ভুলটা করছি সেটা হলো যে আমার নন ইঞ্জিনিয়ারিং জবটা করা কখনোই ঠিক হয় নাই। হ্যাঁ, পজিশন ইঞ্জিনিয়ারিং, এটা দুঃখজনক একটা পজিশন। আর কি বলবো, সেটা হলো যে পরবর্তীতে আস্তে আস্তে যখন ওই ট্র্যাকটা মানে চাকরিটা চলে গেল, তখন থেকে আর জব খুঁজে পাচ্ছি না। কারণ ওইটাই সবচেয়ে বড় ভুল যে ওই টাইপের জব করা ঠিক হয় না, একটা টেকনিক্যাল জব করা উচিত ছিল। আর ওই ভাই যেমন বললো যে একটা মানে অনলাইনে যতটা বা সোশ্যাল মিডিয়াতে যতটা আপনাদের অ্যাক্টিভ, ওই সময় কিন্তু এগুলো ছিল না। তো ছিল না বলতে এগুলো মাথায় আসতো না, বা এটা বুঝতামই না আসলে দরকার ছিল কি ছিল না। তো বন্ধু বান্ধব দেখতাম যে অনেকে ইয়াতে জব করতো, ওই কি বলে ইন্ডাস্ট্রিতে জব করতো বা ফ্যাক্টরি জব করতো। ওরা জব পায় কি করে, এটা আমার মাথায় কাজ করতো না। তো পরে শুনতাম যে লিঙ্কের মাধ্যমে জব পাইছে, কিন্তু আমার কোনো লিঙ্ক আপও নাই, আমার কোনো গাইডলাইন দেওয়ার মতো মানুষও নাই, আমার বাবাও অত বুঝতো না, মাও অত বুঝতো না। তো আমি এই মানে যতটুকু আসছি, এটা হলো যে নিজের প্রচেষ্টায় আমি আসছি, আমি মনে করি। এবং আমি এইটুকু বলবো যে পরবর্তীতে কেউ জানি মানে ইঞ্জিনিয়ারিং করার পরে কেউ জানি নন ইঞ্জিনিয়ারিং জব না করে। এইটা সবচেয়ে বোকার মতো কাজ হবে এবং লাইফকে বরবাদ করার মতো একটা অবস্থা। আমি এটা হারে নাম কি ছিল? প্রথমে ছিল জুনিয়র ইঞ্জিনিয়ার, পরে ছিল সিনিয়র ইঞ্জিনিয়ার, কিন্তু কাজটা ছিল সোর্সিং, মেডিকেল ইকুইপমেন্ট বাইরের দেশ থেকে সোর্স করতাম। সো আমার একটা ভিডিও আছে 1 ঘন্টা 5 মিনিট, আমি দেখছি। ওটা দেখছেন? ওটা দেখার সুযোগ হয় না, আমি 1 ঘন্টা 5 মিনিট একটা ভিডিও আছে ইউটিউবে।
আমি বলবো এই ভিডিওটা যদি দেখেন আপনার লাইফ টোটালি চেঞ্জ হয়ে যাবে। আপনার টোটাল একটা প্ল্যান পাবেন ফার্স্ট সেমিস্টার থেকে, যাতে আমরা জানতে পারি আমাদের পজিশন কি কি আছে একজন ইঞ্জিনিয়ারের, সে হোক ট্রিপলি মেকানিক্যাল, আইপি, পাওয়ার, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, যে কোনো ডিপার্টমেন্টে হোক না কেন সে জানতে পারবে। এবং সে জানতে পারবে কোন পজিশনে অ্যাপ্লাই করলে তার ক্যারিয়ার হবে, সে জানতে পারবে কোন পজিশনে জব করলে তার স্বপ্নের জব হবে, যেটা ফার্স্ট সেমিস্টারে। আর বর্তমান যুগ হচ্ছে টেকনোলজির যুগ, সেটা হলো স্কিল না থাকলে কোথাও দাম নাই। এটা একটা আপনার কিছু আগে ভিডিও দেখলাম, ফ্রেশার মানে গালি, এটা আমার নিজের এত খারাপ লাগতেছিল দেখা। আর আমার নিজের এখন ফ্রেশারই মনে হয় এক প্রকার, কারণ ইঞ্জিনিয়ারিং লাইনে আমার কোনো অভিজ্ঞতাই নাই। তবে আমি আপনাদের এখানে আসার পর সত্যি কথা মানে আমি জানি না অনেকে অনেকে ভাবে নিতে পারে, আমি যেটুকু পাইছি বা আমি যেটুকু নিতে পারছি আমি এতে হ্যাপি, আমি হ্যাপি। কারণ আপনারা সিনিয়রদের ভিডিও আমি দেখছি মোটামুটি, আমি তাকে জানতামই না কিছু ভাই, সেইখান থেকে আমি 0 থেকে মোটামুটি যে 6 বা 7% জানি, আমি অনেকখানি পাইছি মনে করি। এখনো তো শেষ হয়নি, শেষ হয় কোর্স, আরো হয়তো বা আরো 2 দিন বা 3 দিন হবে ক্লাস, তারপর শেষ হবে। কিন্তু আমি এখনো মনে করি যে আমি যেটুকু পাইছি এটুকুতে আমি জব করার মতো একটা কনফিডেন্স আমি রাখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আলটিমেটলি আপনি সোলার সেক্টরে, এইটা আমি সবসময় বলবো ভাই, কেউ যদি ভুল করেন না ভাই, এই ইঞ্জিনিয়ারিং জব পড়াশোনা যদি করে থাকেন তাহলে ওই রিলেটেড জব খোঁজেন এবং ওই রিলেটেড একটা স্কিল অর্জন করেন। মানুষ তো জানে না, মানুষ তো পজিশন দেখে জব অ্যাপ্লাই করে ফেলে। হ্যাঁ, অ্যাপ্লাই মানুষ রেসপন্সিবিলিটি দেখে অ্যাপ্লাই করে। সবথেকে বড় ভুল। পজিশন হ্যাঁ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পজিশন হ্যাঁ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পজিশন হ্যাঁ সিনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বাট সে কখনো পড়ে না দেখে যে তোমার কি কাজ করতে হবে। এটা কিন্তু জব ডেসক্রিপশনে লেখা থাকে, সে পড়ে না। তো যার কারণেই কি ফাইনালি এটা একটা বিষয় হতে পারে ম্যাচুরিটির সমস্যা, যে করবে ওই ক্যাপাবিলিটি হয় না। আমি বলি সেটা বড় প্রবলেমটা কোথা থেকে আসে। ফার্স্ট সেমিস্টারে সে ভালো জবের স্বপ্ন দেখছে, অবশ্যই অবশ্যই। 5th সেমিস্টার 6th সেমিস্টারে গিয়ে কনফিডেন্স কমে গেছে যে আসলে কি আমি কি করতেছি। লাস্ট সেমিস্টারে গিয়ে বলতেছে যে আমি কি জব পাবো কিনা, এন্ডিং এ গিয়ে যে আমার কোনো মতো একটা জব হইলে হইছে, কারণ বাপ মা আমাকে কি করতেছে কন্টিনিউয়াসলি বলতেছে যে জব নাই কেন, কি পড়াইলাম ছেলেকে, তো লাখ টাকার উপরে খরচ করাইলাম, 1 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ ডিপেন্ড অন দ্য কোম্পানি, ডিপেন্ড অন দ্য ইউনিভার্সিটি, ঠিক না? তো তখন গিয়ে বলে যে আমার কোনো মতো একটা জব হইলে হইছে, কারণ বাইরের প্রতিবেশী আমাকে কন্টিনিউয়াসলি আমার বাবাকে বলছে ছেলে তো পাস করছে, যার কারণে সে নিজের মতো ফিল করে আমার কোনো মতো একটা জব হইলে হইছে, আমার কোনো কিছু দরকার নেই, ঠিক আছে? যার কারণে ফার্স্ট আর আরেকটা বলবো যে আমরা 4 বছর পড়াশোনা করি, বিএসসি বিশেষ করে অনেক কিছু শিখতে পারি না বা আমাদের ক্যাপাবিলিটি হয় না নেওয়ার। তো আমি বলবো যে কোনো একটা স্কিল, ইঞ্জিনিয়ারিং স্কিল মানে যেহেতু প্র্যাকটিক্যাল স্কিল, সেটা ইজিলি গ্র্যাব করা যায়, সেটা ইউনিভার্সিটি থেকেও বেশি ইজিলি গ্র্যাব করা যায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, যেমন আপনাদের প্রতিষ্ঠান আছে বা আপনি যেখান থেকেই নেন। তবে এটা সুযোগ এখন আছে, যেটা আগে ছিল না। আমি বলবো যে স্টুডেন্টদের এই সুযোগটা যেন মিস না করে এবং তারা যেন এটা গ্র্যাব করে নেয়। আচ্ছা, এখন আপনি আলট্রা ইঞ্জিনিয়ারিং কি শুধু ট্রেনিং ইনস্টিটিউট মনে করেন কিনা? এটা অনেকে বলে যে আলট্রা ইঞ্জিনিয়ারিং এটা ন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানির মতো এটা। এখানে আপনাদের ট্রেনিং সেন্টার আছে, পাশাপাশি আপনারা জবের ব্যবস্থাও করেন, পাশাপাশি আপনারা নিজেরা প্রজেক্ট করেন বিভিন্ন কোম্পানিতে। আপনাদের বোধহয় যে অটোমেশন, ইন্ডাস্ট্রি অটোমেশন খুবই 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 জনপ্রিয়, এবং সোলারও দেখলাম বেশ জনপ্রিয়, ইদানিং বেশ বাড়তেছে, স্টুডেন্টও বাড়তেছে। আশা করি আপনারা খুব দ্রুত। আর সবচেয়ে বড় কথা হলো যে মানে আমি মন থেকে বলি ভাই, আপনাদের কোয়ালিটি আরো 2-4 জনের চেয়ে ভালো। আমি কারো নাম বলবো না, আপনি আগে করেছেন কোথাও, আমি এইটার নাম বলতে চাইতেছি না। করছেন কিনা সেটা বলেন, যে হ্যাঁ নাকি না। হ্যাঁ করছি, কোয়ালিটি 1000 গুণে ভালো, মানে কোয়ালিটি ডেভেলপ, প্লাস একটা বিএসসি ইঞ্জিনিয়ার যেটা চায় সেটা সে এখানে এসে পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো একটা ফাইনাল একটা সাজেশন দেন যে একটা ইঞ্জিনিয়ারে কখন থেকে নিজেকে ডেভেলপ করা উচিত? এইটা সে ইউনিভার্সিটি থাকা অবস্থায়, ইউনিভার্সিটি বলতে শেষের দিকে, লাস্ট ইয়ারে যখন আসছে তখন থেকে যদি এইভাবে কাজটা এইভাবে চিন্তা করতে হইলো ভাই, অনেক জ্ঞানের দরকার। সবাই একটা এক্সাম্পল দিই, ধরেন একজন ফ্রেশার ইঞ্জিনিয়ার জবে অ্যাপ্লাই করবে, সেখানে লেখা আছে 0 থেকে 2 বছর এক্সপেরিয়েন্স লাগে, তাহলে সে পাস করে 2 বছর এক্সপেরিয়েন্স কিভাবে পাবে? না, এটা তো সম্ভব না, এগুলি সম্ভব। সে যদি ফার্স্ট সেমিস্টার থেকে কোনো কোম্পানিতে যদি সপ্তাহে 1 দিন ইন্টার্নশিপ করতো, আচ্ছা কোনোভাবে ট্রেনিং এর সাথে কানেক্ট থাকতো, একসাথে সে 4 বছর পাস করে 4 বছর এক্সপেরিয়েন্স লাগে। এইটা জিনিসটা কিন্তু আমরা চিন্তা করি না। আমি একটা সময় বলতাম সম্ভব না, 100% সম্ভব। তবে বর্তমানে ভাই স্কিল ছাড়া কোনো ইন্ডাস্ট্রিতে জবে নেওয়া হয় না, কোথায় হিসাব। আপনি নন ইঞ্জিনিয়ারিং জব পাইতে পারেন, কিন্তু ইঞ্জিনিয়ারিং জব পাইতে হলে আপনি স্কিল থাকা লাগবে। আর বর্তমানে আমি যেভাবে দেখলাম যে অনলাইনে আপনাদের মতো প্রতিষ্ঠান যেভাবে আছে, এটা স্টুডেন্টদের জন্য অনেক মানে ভালো দিক একটা, ওদের সুযোগে এই সুযোগটা গ্র্যাব করার ভাই, এটা সবার আমাদের সময় ছিল না ভাই, থাকলে আমি অবশ্যই আসতাম ভাই। তো আমি আরেকটা জিনিস মেনশন করি যে আমাদের আলট্রা ইঞ্জিনিয়ারিং কে অনেকে ট্রেনিং ইনস্টিটিউট মনে করে, বাট আমাদের মেইন যে পার্ট সেটা হল প্রজেক্ট ডিপার্টমেন্ট। প্রজেক্ট ডিপার্টমেন্ট
আমরা ইন্ডাস্ট্রি প্রজেক্ট গুলো করি, লাইক অটোমেশনের বিগ প্রজেক্ট যেটা 3000 আইওর প্রজেক্ট, একটা সিঙ্গেল প্রজেক্ট 3000 আইওর পাস, সেটার প্রজেক্ট আমরা করেছি, যেটা এখন পর্যন্ত আমি মনে বড় বড় কোম্পানি গুলাই করেছি। ঠিক আছে, তার মধ্যে আমরা একটা। তারপর আমরা সোলারের কাজ করি, আমরা পাওয়ারের কাজ করি। আমাদের প্রজেক্ট ডিপার্টমেন্ট টিমটা অনেক বড়। আমাদের কিন্তু ম্যানুফ্যাকচারিংও আছে। তো ম্যানুফ্যাকচারিং সেক্টরটা হলো আমরা মেশিন ম্যানুফ্যাকচার করি একদম র থেকে, বিভিন্ন ইন্ডাস্ট্রিকে আমরা সাপ্লাই দিই তাদের রিকোয়ারমেন্টের উপর বেস করে। আর 3 নম্বর সেকশন হলো ট্রেনিং। এটা জনপ্রিয় হওয়ার কারণে, এটা একটা ব্র্যান্ড হওয়ার কারণে মানুষ ট্রেনিংটাকেই মনে করে যে আমরা শুধু ট্রেনিংই দেই, ঠিক না? এটা আর আরেকটা হলো ম্যান পাওয়ার, মানে স্কিল মাইগ্রেশনের থ্রুতে আমরা দেশের বাইরে ম্যান পাওয়ার পাঠাই এবং কি দেশও ম্যান পাওয়ার দেই। প্রায় 100+ কোম্পানির সাথে কি আমাদের স্কিল মাইগ্রেশন পার্টনার হিসেবে আছে। তো জব হওয়ার জন্য আসলে কি স্কিলটাই কি জরুরি? জব হওয়ার জন্য স্কিল প্লাস কমিউনিকেশন স্কিলটা সবচেয়ে জরুরি বেশি। এই জিনিসটা আপনি মিস করছেন। হ্যাঁ, মিস করছি। ঠিক না? তাহলে জব হওয়ার জন্য কেউ যদি 100% স্কিল হয়, তার জব হওয়ার গ্যারান্টি 0%। স্কিল 100%, বাট তার কমিউনিকেশন স্কিল ওকে, মানে কমিউনিকেশন 100%, তার জব হওয়ার পসিবল 100তে 1,00,000% তার কি চলে আসবে। এখন একটা মানুষ যদি স্কিল 100% হয় বা 50% যদি স্কিল হয়, কমিউনিকেশন তার আছে, তার জব হয়ে যাবে। সো কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। কমিউনিকেশন আছে, স্কিল নাই, হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো স্কিল খুব ইম্পর্টেন্ট। স্কিলের মধ্যে টেকনিক্যাল এবং কমিউনিকেশন। আর সবচেয়ে বড় বিষয়, কমিউনিকেশন করতে পারেন বাট আপনার কথা পছন্দ না, আপনার কথা বলার স্টাইল ভালো না, ঠিক আছে, আপনার গেস্টার ভালো না, বা আপনি টাইম ম্যানেজমেন্ট ফলো করেন না, আপনি কথা সহজে নিতে পারেন না, বা আপনি বিরক্ত ফিল করেন, এইসব পার্সোনাল জব হবে না। ঠিক আছে, তো তার জন্য আপনার কি করতে হবে? আপনার নিজেকে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট করতে হবে। কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্টটাকে কি নিজের মধ্যে নিয়ে আসতে হবে, কমিউনিকেশনটাকে আনতে হবে, কথার মধ্যে মিষ্টতা আসতে হবে। ঠিক না? আমি মনে করি আমি একটা সুন্দর আনসার দিতে পারছি মেবি। হ্যাঁ, অবশ্যই, মানে কোন সময় কোন কথাটা বলা উচিত এইটা জানাটা জরুরি, এটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ কানেক্ট হবে। আপনি আমাদের সোলার কথা তোমার বেঁচে 22তম ব্যাচ, এবং আপনার অনলাইন কোর্সও করতেছেন, অফলাইনও করতেছেন, দুইটার সাথে? অফলাইনই করতেছি, অনলাইনে শুধু আপনাদের ভিডিওটা দেখতেছি। ভিডিও দেখতেছেন, ভিডিও কেমন কাজ দিচ্ছে? অবশ্যই ভাই, আমি কয়টা ব্যাচের ভিডিও আছে এখানে জানি? এখানে 2টা ব্যাচ আপনার আছে, আর যে ওই আসিফ স্যার আছে, আর একটা সোহাইব অনলাইন করাচ্ছে। হ্যাঁ, উনি ওটাও আছে, আর আপনার অফলাইনও আছে। অফলাইন। ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করেন ভাই।